শোনা যাচ্ছে ক্লিয়ার? কেউ একজন একটু রেসপন্স দেবে, ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আমাদের আজকে টোটাল কোশ্চেন আছে 30টা। যত দ্রুত সম্ভব চেষ্টা করবে উত্তর দেওয়ার। এটা ইন্টারাকশন মোডের ক্লাস হয় সবসময়তে। তো কোশ্চেন নাম্বার 1, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্ট বলছে এভরি নন এমটি ফাইনাইট সাবসেট অফ এন হ্যাজ এ ইউনিক ফার্স্ট এলিমেন্ট। স্টেটমেন্ট নাম্বার 2 বলছে এভরি নন এমটি ইনফাইনাইট সাবসেট অফ এন হ্যাজ এ ইউনিক লিস্ট এলিমেন্ট। অপশন এ 1 is true but 2 is not true. Option B 2 is true but 1 is not. Option C both are true. Option D both are false. কোনটা হবে বলে মনে হয়? সি। সি। যে কোনো ফাইনাইট সেটের অবশ্যই ইউনিক ফার্স্ট এলিমেন্ট থাকবে, এটা খুব কমন ফ্যাক্টর। আর সেকেন্ডটাকে এখানে এস্টাবলিশ করে হচ্ছে আমাদের ওয়েল অর্ডারিং প্রপার্টি। আমরা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল পড়েছি। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল সেকেন্ডটাকে এখানে এস্টাবলিশ করে। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল সেকেন্ড পার্টটিকে এখানে এস্টাবলিশ করে। এভরি নন এমটি subset of n has unique least oblique first element. Option C both 1 and 2 are true. নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে চুজ দ্য রং ওয়ান। এর মধ্যে কোনটি ভুল? দ্য সেট কিউ set of rational numbers is closed under addition, subtraction, multiplication and division. এর মধ্যে কোনটি ভুল? অপশন 4। অপশন 4। আমরা জানি কিউ অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সবসময় ক্লোজড হয়, বাট ডিভিশনের রেসপেক্টে কখনোই ক্লোজড নয়। কেন নয়? 0 দিয়ে ডিভাইড করলে ওটা তো তখন আমাদের আনডিফাইন্ড। আনডিফাইন্ড হয়ে যায়। All rational number is closed under addition, subtraction and multiplication, but not closed under division. Option 4, this is the right option. Question 3 বলেছে হুইচ ইজ নট এ রেশনাল নাম্বার। এদের মধ্যে কোনটি রেশনাল নাম্বার নয়? অপশন 4। অপশন 4। 7/4 1.75 এটা অলওয়েজ রেশনাল কোয়ান্টিটি। 0.888 এটা ফাইনাইট এক্সপ্রেশন উইথ ডেসিমাল রিপ্রেজেন্টেশন, অলওয়েজ রেশনাল। আমি কসগুলো লিখে দিচ্ছি। ফাইনাইট এক্সপ্রেশন উইথ ডেসিমাল রিপ্রেজেন্টেশন অলওয়েজ রেশনাল। 7.87 বার, এখানে 87টা রিপিট হচ্ছে। যেহেতু এটা রিপিটিং, তাহলে অটোমেটিক্যালি
ডেসিমাল পাওয়ারটা যেহেতু রিপিটিং, এটা অটোমেটিক্যালি একটা রেশনাল নাম্বার। The number after the decimal is repeating, so rational number. তারপরে একটি আছে 0.21212111 এবং এটা কন্টিনিউ হচ্ছে। যেহেতু এটা নন টার্মিনেটিং এবং কোনো রিপিটেড প্যাটার্ন নেই, তাহলে এটা ইরেশনাল নাম্বার। ইরেশনাল as it is non-terminating and has no repeated pattern. যাক, এতদূর যখন বললে তাহলে আরেকটা ছোট্ট প্রশ্ন করি। এই কনসেপ্টে বা এই অ্যাসপেক্টের উপরে দাঁড়িয়ে যদি আমরা রেশনাল নাম্বারের ডেফিনেশনটা জানতে চাই, তাহলে রেশনাল নাম্বারের ডেফিনেশনটা কি দেবে তোমরা? একটা রেশনাল নাম্বার বলতে আমরা কি বুঝি যদি জানতে চাই? আমরা এমনি তো এটা সবাই জানি যে একটা রেশনাল নাম্বার মিনস পি বাই কিউ, পি বিলংস টু জেড। একদম মানে সব থেকে সিম্পলেস্ট ডেফিনেশন রেশনাল নাম্বারের এটাই হয়, জিসিডি পি কিউ ইকুয়ালস টু 1। বিভিন্ন বই অন্যরকম ভাবে লেখা থাকতে পারে, এটা লিখলে আর কোনো কোয়ারি থাকে না। নট ইকুয়ালস টু জিরো ফ্যাক্টরটাও ডেনোমিনেটরে আর থাকে না। কিন্তু আমরা রেশনাল নাম্বারের এই যে কনসেপ্টগুলো উপরে লিখলাম, যে এখানে একটা রিপিটিং, তার জন্য রেশনাল নাম্বার, একটা নন টার্মিনেটিং এবং কোনো রিপিটেড প্যাটার্ন নেই, তার জন্য এটা ইরেশনাল নাম্বার। এই কনসেপ্টে যদি রেশনাল নাম্বারের ডেফিনেশন জানতে চাই, তাহলে সেটা কিরকম হবে? রেশনাল নাম্বারের ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা ফাইনাইট হবে হুম, অথবা রেকারিং হবে। রেকারিং হবে। দ্যাট ইজ এ রেশনাল নাম্বার। যারা ইন্টারভিউ ক্লাস করছো বা ইন্টারভিউয়ের ডেমো দিচ্ছ, তারাও এই রেশনাল নাম্বারের উপরে অনেকেই ডেমো করেছো। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে, কারণ যখনই কোনো টপিক আমাদের অনার্সের সাথে রিলেটেড টপিক হয়ে যাবে, তখন বেশ কিছু প্রশ্ন আসতে পারে। এই ধরনের জিনিসগুলো ক্লিয়ার কনসেপ্ট জানতে চাইতে পারে, যে রেশনাল নাম্বারের ক্লিয়ার কনসেপ্ট একটা দিয়ে দাও। তাহলে একটা রেশনাল নাম্বার ইজ অলওয়েজ আইদার টার্মিনেটস after a finite term digit or begins to repeat the same finite sequence of digits over and over. এটা সব থেকে বেস্ট, মানে মনে রাখতে পারলে, বা মনে রাখাটাও কোনো কঠিন কিছু নয়। রেশনাল নাম্বারের যে ধরনেরই এরকম এমসিকিউ আসুক, সেগুলো বলে দেওয়া যায়। নেক্সট কোশ্চেন 4। এটা আমরা সবাই জানি, বলেছে একটা সেট যার সুপ্রিমাম এক্সিস্ট করে এবং সুপ্রিমাম দুটো M1 আর M2, সেক্ষেত্রে কোন রিলেশনটি হবে? অবভিয়াসলি অপশন 3, কারণ সুপ্রিমাম যদি এক্সিস্ট করে তাহলে সেটা অলওয়েজ ইউনিক হবে। সুপ্রিমাম of a set is always unique if exists. So M1 equals to M2. M1 equals to M2. Question 5. বলেছে choose the wrong one. For the set n, supremum n belongs to R. The set n is unbounded above
For each x belongs to R, there exists a natural number n such that n greater than x. Option 4, between two real numbers there lies infinitely many rationals. আমরা কোনটা হবে বলো, তারপর আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা জানি ন্যাচারাল নাম্বার সেট সবসময়তে আনবাউন্ডেড অ্যাবাভ। তারই ইকুইভ্যালেন্ট ডেফিনেশন হচ্ছে অপশন 3, যে প্রত্যেকটা রিয়াল নাম্বারের থেকে বড় আমরা একটা ন্যাচারাল নাম্বার পেয়ে থাকি। তাহলে অপশন 2 আর অপশন 3 এরা ইকুইভ্যালেন্ট। 4 নম্বরে যেটা আছে এটা হচ্ছে ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার, বিটুইন টু রিয়াল নাম্বার দেয়ার লাইজ ইনফাইনাইটলি মেনি রেশনালস অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনালস। দ্যাট ইজ আমরা জানি n is not bounded above. The equivalent definition for each x belongs to R, there exists a natural number n such that n greater than x, আর এটা হচ্ছে ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার। তাহলে অ্যাজ এ অপশন স্টেটমেন্ট হিসেবে 2, 3, 4 ট্রু, বাট অ্যাজ এ অপশন 1 দিস ইজ দ্য রাইট অপশন। Question 6. Consider the sequence an where an equals to 3, আমি একটু নিচে লিখি ঠিকঠাক করে তাহলে সুবিধা হবে, প্লাস 5 multiplied by minus half to the power n plus minus 1 to the power n, 1 plus 1 by 4 plus minus 1 to the power n 2 by n. Then the interval limit infimum n, limit supremum n, that is এই কালেকশনের লিমিট ইনফিমাম এবং লিমিট সুপ্রিমাম, দ্যাট ইজ লিমিট ইনফেরিয়র এবং লিমিট সুপিরিয়র, যে ওপেন ইন্টারভ্যালটি তৈরি করে সেটা এর মধ্যে কোনটি হবে? প্রথমেই অপশন প্রথমে একটু পদ্ধতিগতভাবে বলে দিই। এখানে খেয়াল করতে হয় লিমিট ইনফেরিয়র মিনস তার যতগুলো লিমিট পয়েন্ট আছে তাদের মধ্যে লোয়েস্ট, লিমিট সুপিরিয়র মিনস তার যতগুলো লিমিট পয়েন্ট আছে তাদের মধ্যে গ্রেটেস্ট। এবার এটা বের করার অনেক রকম রাস্তা আমরা এর আগে শিখেছি, মানে যখন আমরা অনার্স পড়েছি তখনও শিখেছি বা এতে আমরা শিখেছি। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এর ভ্যারিয়েশন কতগুলো আছে সহজে বের করতে গেলে। যেমন এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, আমি পদ্ধতিটা বলে দিচ্ছি, এর দুটোই ভ্যারিয়েশন আছে, মাইনাস আর প্লাস, টু অর্ডারে দুটোই ভ্যারিয়েশন আছে এবং দুটো ইউনিক ভ্যারিয়েশন। তাহলে টু অর্ডারে যে দুটো কালেকশন তুমি পাচ্ছ তাদের যে লিমিট পয়েন্ট পাবে তাদের মধ্যে যে ম্যাক্সিমাম সেটাই লিমিট সুপিরিয়র ট্রিট হবে, যেটা মিনিমাম সেটা লিমিট ইনফেরিয়র ট্রিট হবে। ধরো এখানে কোনো সাইন n π/4 থাকতো, যদি থাকতো তাহলে সেখানে আমরা 4টে ভ্যারিয়েশন পেতে পারি কোয়াড্রেন্ট ওয়াইজ, তখন আমাদেরকে সেইভাবে ভাবতে হতো। এই প্রবলেমটা তুলনামূলক অনেক সহজ প্রবলেম। এখানে আমরা দুটো ভ্যারিয়েশনকে ট্রিট করব, একটা a2n, তাহলে 3 প্লাস 5/2 টু দি পাওয়ার 2n, মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেল, প্লাস 1/4 প্লাস 2/2n, দ্যাট ইজ 1/n। তাহলে আমরা যদি লিমিট a2n ক্যালকুলেট করি অটোমেটিক্যালি 3 প্লাস 1/4 13/4, কারণ 1/2 টু দি পাওয়ার n তার লিমিট হচ্ছে 0, 1/n তার লিমিট হচ্ছে 0। এবার আমরা চলে যাব a2n প্লাস 1 বা a2n মাইনাস 1, 3 মাইনাস 5/2 টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস 1/4 মাইনাস 2/2n প্লাস 1, এটা হলো a2n প্লাস 1। আমরা যদি এর লিমিট নিই তাহলে 3
মাইনাস 1/4, কারণ 1/2n+1 তার লিমিটও 0, 1/2n তার লিমিটও 0, দ্যাট ইজ আমরা পাচ্ছি 11/4। এবং এখানে যেহেতু আর সেকেন্ড কোনো ভ্যারিয়েশন নেই, তাহলে 11/4 আর 3/4 ইন্টারভ্যালটাকে কনস্টিটিউট করবে। তাহলে lim_sup n 11/4, 13/4. Option 2. This is the right option. বলেছে সাপোজ এটা খাতা কলমে করতে হবে, তোমরাও করবে আমিও করব, যে উত্তর বলে দিলেই হয়ে যাবে। n equals to 3 to the power n plus 3 divided by 5 to the power n minus 5. bn equals to 1 by 1 plus n square to the power 1/4. n এর মিনিমাম ভ্যালু হচ্ছে 2 থেকে শুরু হচ্ছে, 2 3 4, 2 3 4. দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এদের মধ্যে কোনটি সত্য। এখানে দুটো সিরিজ দেওয়া আছে, একটা সিরিজ হচ্ছে an 3 to the power n plus 3 divided by 5 to the power n minus 5. এটা অটোমেটিক্যালি কোন টেস্টে গেলে সহজ হবে বলো তো? লিমিট n টেন্ডস টু n plus 1 মানে রেশিও টেস্টে গেলে এটা সহজ হবে। 3/5 লিমিট n দিয়ে তুমি কি বের করবে? তো সিরিজ দিয়েছে, আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি সিকোয়েন্স দিয়ে ভাবছো বিষয়টা। তাহলে এখান থেকে 3 to the power n plus 1 কমন নিয়ে নাও, একদম সহজ, 1/3 to the power n। এখান থেকে 5 to the power n কমন নিয়ে নাও, 1 minus 1/5 to the power n minus 1, এক লাইনে লিমিট বেরিয়ে যাবে। 5 to the power n plus 1 নিয়ে নাও, 1 minus 1/5 to the power n। 3 to the power n কমন নিয়ে নাও, 1 plus 1/3 to the power n minus 1। এবারে যখন তুমি লিমিট নেবে, অটোমেটিক্যালি আমরা উপর থেকে একটা 3 ব্যালেন্স পাচ্ছি, নিচে ডেনোমিনেটর থেকে একটা 5 ব্যালেন্স পাচ্ছি, বাকি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লিমিট 0। তাহলে লিমিট an plus 1 by an equals to 3/5 less than 1। তাহলে লিমিটিং ভ্যালুটি লেস দেন 1। তাহলে আমরা কি লিখতে পারি? সামেশন an converges by রেশিও টেস্ট। তাহলে প্রথম সিরিজটি কনভার্জেন্ট। আর দ্বিতীয়টি তো খুব সোজা, 1/1 plus n square to the power 1/4 আছে, তাহলে আমরা ব্যালেন্স করবো কাকে দিয়ে? n to the power half কে দিয়ে। ওটাকে ধরো bn বলা ছিল সম্ভবত। 1 plus n square to the power 1/4, আমরা লিমিট ফর্ম অ্যাপ্লাই করব। তাহলে n স্কোয়ার যদি কমন নিই, তাহলে চলে আসছে n to the power half, দ্যাট ইজ √n 1 plus 1/n square to the power 1/4। যেভাবে আমরা লিমিট ফর্ম শিখেছিলাম, তাহলে এক্ষেত্রে আমরা অ্যানাদার একটা সিরিজকে নেব, সেটা হচ্ছে 1/√n। তাহলে লেট xn equals to 1/√n for all n। Then limit bn by xn, অটোমেটিক্যালি 1/√n যদি xn হয়, তাহলে bn by xn হয়ে যাবে 1 plus 1/n square to the power 1/4, দ্যাট ইজ 1, দ্যাট ইজ নন জিরো লিমিট আমরা পেয়েছি। সেক্ষেত্রে লিমিট ফর্ম কি বলছে? xn এবং bn তারা বোথ কনভার্জেস আর বোথ ডাইভার্জেস। নাও সো সামেশন xn and summation bn both converges or both diverges। এবারে আমরা কি জানি? পি সিরিজ বলছে যদি পি এর ভ্যালু তোমার লেস ইকুয়ালস টু 1 হয়, তাহলে ডাইভার্স করে, তাহলে এক্ষেত্রে এটা ডাইভার্স করবে। নাও সামেশন xn 1/√n
divergent as p equals to half less than 1. So summation bn also diverges. Summation n is convergent and summation bn is divergent. কোশ্চেন 8 বলো এটা মারার কথা আমি অপশনগুলো চেক করে দেবো পরে কিন্তু এটা খুব সহজেই বলা উচিত পারবে না অপশন 3 অপশন 3 ঠিক বলেছে a and b a sequence of positive real number the series summation n converges if the series এই চারটের মধ্যে কোনটি কনভার্জ হলে সামেশন n অবশ্যই কনভার্জ করবে যেমন ধরো আমরা যদি ধরে নিই n equals to 1/n আমি অপশন চেক করে দেবো তাতে অসুবিধা নেই আমরা কি জানি সামেশন 1/n এটা কিন্তু ডাইভারজেন্ট সিরিজ বাট সামেশন n স্কোয়ার দ্যাট ইজ সামেশন 1/n স্কোয়ার এটা কিন্তু কনভার্জেন্ট সিরিজ তার মানে সামেশন n স্কোয়ার কনভার্স করলে যে সামেশন n কনভার্স করবে এরকম কোনো মানে নেই দ্যাট ইজ অপশন 1 এটাকে আমরা মানে এটা নিয়ে আর ভাবছি না নেক্সট হচ্ছে যদি আমরা n equals to 1 নেই তাহলে সামেশন n দ্যাট ইজ 1 plus 1 plus 1 এটা অলওয়েজ ডাইভারজেন্ট সিরিজ বাট সামেশন n by 2 to the power n n যেখানে 1 সামেশন 1 by 2 to the power n এটা একটা জিপি সিরিজ উইথ কমন রেশিও হাফ লেস দ্যান 1 অলওয়েজ কনভার্জেন্ট লেস দ্যান 1 তাহলে এটাও নেওয়ার কোনো প্রশ্ন নেই নেক্সট হচ্ছে সামেশন স্যার ওই টার্ম 1 বললেন ওটা ডাইভারজেন্ট সিরিজ কি করে বললেন একটু বলুন না ওর পার্শিয়াল সামের সিকোয়েন্স কত হয় এর পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি এসএন ধরি তাহলে এসএন কত হবে কতগুলো এন হবে 1 plus 1 up to 1 n টাইমস এন হয়ে যাবে তাহলে লিমিটেশন কত হচ্ছে ইনফিনিটি সামেশন পার্শিয়াল সামের সিকোয়েন্সের যা বিহেভিয়ার হবে সামেশন এর তাই বিহেভিয়ার হবে ঠিক আছে নেক্সট বলেছে সামেশন n plus n plus 1 যদি কনভার্জেন্ট আমি 4 নম্বর অপশনটি বলে নিই তারপরে 3 নম্বরে আসছে ওটা তো বলেই দিয়েছে তাহলে কোন সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার n এর টার্মের লিমিটিং ভ্যালু ডেফিনেটলি 0 হয় আমরা জানি তাহলে এটা 0 তাহলে অটোমেটিক্যালি n plus 1 by an তার লিমিট আনডিফাইন্ড ইনফিনিটি সোজা কথা আনডিফাইন্ড নয় ইনফিনিটি গ্রেটার দ্যান 1 তাহলে রেশিও টেস্ট কি বলছে অটোমেটিক্যালি সামেশন n ডাইভার্স করবে এই কনসেপ্টেই 3 নম্বরটি অপশন হবে তাহলে এটাও নয় এবার 3 নম্বরটি কিভাবে হলো যদি সামেশন n plus 1 by an কনভার্টস করে তাহলে আমরা কি জানি তার n এর টার্মের লিমিটিং ভ্যালু 0 হবে তাহলে n এর টার্মের লিমিটিং ভ্যালু 0 দ্যাট ইজ লেস দ্যান 1 তাহলে রেশিও টেস্ট কি বলছে যদি n plus 1 by n এর লিমিটিং ভ্যালু লেস দ্যান 1 হয় তাহলে সামেশন n অলওয়েজ কনভার্জেন্ট দ্যাটস ওয়াই সামেশন n কনভার্জেন্ট দ্যাট ইজ অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন নেক্সট কোশ্চেন নাম্বার 9 এই প্রবলেমটা যখনই ভাববো মানে আমি এই হিসাবে বলছি এই প্রবলেমগুলোকে নিয়ে যদি আমরা এরকম ভাবতে চলে যাই যে এন এর কনভার্জেন্স আদতেও হবে কিনা অনার্সে যখন এই প্রবলেমগুলো করানো হতো তখন সেই কনসেপ্টটাই করানো হতো এখানে কিন্তু সেটা বলতে চাইনি প্রবলেমটা যদি একটু ভালো করে দেখো মানে উত্তর তোমার হাতের কাছেই আছে an ইকুয়ালস টু বলেছে bn প্লাস 1 বাই bn যেখানে b1 ইকুয়ালস টু 1 b2 that equals to also 1
bn plus 2 equals to bn plus bn plus 2, দ্যাট ইজ তুমি যদি মনে মনে b3 এর ভ্যালু থেকে স্টার্ট করো সেটা হচ্ছে 2, b4 এর ভ্যালু থেকে স্টার্ট করো b4 মানে n এর ভ্যালু তুমি 2 বসাবে, সেটা হয়ে যাবে 3। এইভাবে এটা ভ্যালুটা ইনক্রিজ করতে করতে যাচ্ছে। এখানে লিমিট n বের করতে বলেছে মানে আমি ধরেই নেব যে লিমিট n এক্সিস্ট করে, তা আমি ডিরেক্টলি ধরে নেব লিমিট n ইকুয়ালস টু l। খাতায় করলে এটা 2 মিনিটের প্রবলেম। অপশন 4। অপশন 4, আচ্ছা এটা আমাকে একটু চেক করে নি, হতে পারে অপশন 4। লিমিট n ইকুয়ালস টু l, এখানে বলেছে bn প্লাস 2 ইকুয়ালস টু bn প্লাস bn প্লাস 1, তাহলে bn প্লাস 2 বাই bn প্লাস 1 ইকুয়ালস টু bn বাই bn প্লাস 1 প্লাস 1। অটোমেটিক্যালি an হচ্ছে bn প্লাস 1 বাই bn, তাহলে প্রথম পার্টটি হয়ে গেল an প্লাস 1, দ্বিতীয় পার্টটি হয়ে গেল 1 বাই an প্লাস 1। তাহলে লিমিট an যদি l হয় অটোমেটিক্যালি লিমিট an প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু অলসো l, তাহলে l ইকুয়ালস টু 1 upon l প্লাস 1। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ক্রিয়েট করছে, l স্কোয়ার মাইনাস l মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে l ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই 2। এখানে এটা পরিষ্কার যে an যে সিকোয়েন্স গুলোকে দিয়ে মানে এলিমেন্ট গুলোকে দিয়ে কনস্ট্রাক্ট হচ্ছে তারা সবাই পজিটিভ, দ্যাট ইজ এক্ষেত্রে an প্রপারলি গ্রেটার দ্যান 0 ফর অল n, কোনো জিরোর সাথে ইকুয়ালিটি হওয়ারও ব্যাপার নেই। তাহলে অটোমেটিক্যালি লিমিট n গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, বাট এখানে এই যে 1 মাইনাস √5 বাই 2 এটা অলওয়েজ লেস দ্যান 0 সব সময়তে, তাহলে অবশ্যই লিমিট n ইকুয়ালস টু 1 প্লাস √5 ডিভাইডেড বাই 2। অপশন 4 ঠিকই বলেছ, রাইট অপশন। বলেছে দ্য সিরিজ 2 স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস 2 বাই 1 টু দি পাওয়ার মাইনাস 1, 2 কিউব ডিভাইডেড বাই 3 কিউব ডিভাইডেড বাই 2 কিউব মাইনাস 3 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2, 4 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটিং ইনফাইনাইটলি, অসিলেটিং ফাইনাইটলি। এর মধ্যে কোন অপশনটি হবে? প্রথমে আমাকে বলো এই সিরিজের এর টার্মটি কত? প্রথমে বলো সিরিজের n এর টার্মটি কত? n plus 1 n plus 1 by n to the power n plus 1 minus n plus 1 by n. un equals to n plus 1 by n to the power n plus 1 minus n plus 1 by n to the power মাইনাস n, তাই তো? তাই হচ্ছে, দেখো মিলি না, n plus 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n plus 1 মাইনাস n plus 1 বাই n টু দি পাওয়ার মাইনাস n। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কোন টেস্ট যাব বলো তো? কোন টেস্ট গেলে? রুট, কসি রুট টেস্ট। তাহলে কসি রুট টেস্ট থেকে আমরা পাচ্ছি n plus 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n plus 1 মাইনাস n plus 1 বাই n টোটালটা টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার এখানে যে 1 প্লাস 1 বাই n একটা কমন চলে আসছে, তাহলে আমরা যদি 1 প্লাস 1 বাই n কে কমন নিই তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1। 1 প্লাস 1 বাই n এর লিমিট হচ্ছে অলওয়েজ 1, 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n তার লিমিট হচ্ছে e, তাহলে আমরা লিখতে পারি লিমিট un টু দি পাওয়ার 1 বাই n e মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 আপন e মাইনাস 1, অবশ্যই লেস দ্যান 1 সব সময়তে। তুমি চেক করলে পেয়ে যাবে, এর ফিজিক্যাল ভ্যালুটা পুট করেও যদি চেক করো তাহলেও পেয়ে যাবে। তাহলে বাই কসি রুট টেস্ট সিরিজ কনভার্স করবে না ডাইভার্স করবে?
causes root test the series converges. তাহলে বাই Cauchy root test সিরিজ কনভার্জ করবে। বলেছে ম্যাচ, এখন এই ম্যাচিং এর প্রবলেম কিন্তু খুব আসে। ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2। ভালো করে দেখে নাও, তুমি মানে নিচে অপশনটা আছে তো, কোডিংটা নিচে আছে, কোডিং অবধি যাওয়ার আগে এটা দেখে নিলেই হয়ে যাবে, এমন কোনো ফ্যাক্টর নয়। -1 টু দি পাওয়ার n/n, এটা কনভার্জেন্ট সিরিজ না ডাইভার্জেন্ট সিরিজ, বা বাউন্ডেড কি আনবাউন্ডেড, এটা একটু দেখে নাও তাহলেই হয়ে যাবে। আমরা সবাই জানি লিমিট -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, এটা 0 সব সময়তে। তার মানে সিরিজ কনভার্জেন্ট মানেই সিরিজ বলছি, সিকোয়েন্স কনভার্জেন্ট মানেই সিকোয়েন্স বাউন্ডেড, তার মানেই সিকোয়েন্স বাউন্ডেড। এবং আমরা যদি খেয়াল করি এর সর্বনিম্ন ভ্যালু হয় -1, সর্বোচ্চ ভ্যালু হয় হাফ, দ্যাট ইজ বোথ সাইড বাউন্ডেড, তাই তো? তার মানে এখানে আমরা এর সাথে a কে অ্যাটাচ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার n, এর লোয়ার বাউন্ড আছে 2, কিন্তু একে যদি অ্যাজ এ সিকোয়েন্স আমরা এক্সপ্লিসিটলি লিখি 2, 4, 6, 8 চলতে থাকবে। লোয়ার বাউন্ড 2, কিন্তু কোনোদিন বাউন্ডেড অ্যাবাভ নয়, তাহলে লোয়ার বাউন্ড equals to 2 but not bounded above, তার মানে এটা হচ্ছে বাউন্ডেড বিলো। নেক্সট হচ্ছে n ইন্টু -1 টু দি পাওয়ার n, সরি, এটা কেমন সিকোয়েন্স? এখানে একটা স্পেসিফিকেশন আছে, অসিলেটরি। কেমন অসিলেটরি? ইনফাইনাইট অসিলেটরি। হ্যাঁ, হ্যাজ, যেহেতু ইনফাইনাইট অসিলেটরি, হ্যাজ নাইদার আপার বাউন্ড নর লোয়ার বাউন্ড, দ্যাট ইজ নট বাউন্ডেড। তাহলে এখানে চলে আসলো সি, তাহলে এটা অটোমেটিক্যালি ডি হবে, এটা নিয়ে ভাবার কিছু নেই। তবু দেখিয়ে দিচ্ছি, -3 টু দি পাওয়ার n-1, মানে মাইনাসটা বাইরে আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি n এর মান 1 বসাই, হ্যাঁ, তাহলে হচ্ছে -1, n এর মান 2 বসাই তাহলে -3, n এর মান 3 বসাই -9, অটোমেটিক্যালি এর আপার বাউন্ড হচ্ছে -1, আপার বাউন্ড -1, that is bounded above. এবার অপশনের কোডিংটার দিকে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। অপশন এতে যাবে 4, বিতে যাবে 3, সিতে যাবে 1, ডিতে যাবে 2, তাহলে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেম কিন্তু এখনকার এমসিকিউ স্ট্রাকচারে এই ধরনের প্রবলেম কিন্তু খুব চয়েসেবল কোশ্চেন এগুলো। ওই দেখতেই বড়, ভেতরে কিন্তু কিচ্ছু নেই। এটা ছিল কোশ্চেন 11। কোশ্চেন 12 বলেছে দ্য সিরিজ 1/1 প্লাস 2 টু দি পাওয়ার -1 প্লাস 2/1 প্লাস 2 টু দি পাওয়ার -2 প্লাস 3/1 প্লাস 2 টু দি পাওয়ার -3 প্লাস ... ইজ কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, নট কনভার্জেন্ট, নান অফ দিস। আমাকে বলো এই সিরিজের এর টার্মটিকে আমরা কিভাবে লিখবো? n/1 plus 2 to the power -n। এবারে কোন টেস্ট অ্যাপ্লাই করবে? রুট টেস্ট। কিচ্ছু করতে হবে না, সিম্পল লিমিট ইউএন বের করো, তাহলেই তোমার সমস্যা মিটে যাবে। দেখো, লিমিট যখনই 1/2 টু দি পাওয়ার n, দ্যাট টেন্ডস টু 0, বাট লিমিট n সেটা টেন্ডস টু প্লাস ইনফিনিটি, নট ইকুয়ালস টু 0। তাহলে কোন সিরিজের n এর টার্মের লিমিটিং ভ্যালু যদি 0 না হয়, সিরিজটা কনভার্জেন্ট নয়, এটুকু আমরা ক্লেম করতে পারি। ওকে,
সিরিজটা কনভার্জেন্ট নয়, এটুকু আমরা ক্লেম করতে পারি। এইবার এখানে যদি সিরিজটাকে অবজার্ভ করো, তাহলে সিরিজটা অসিলেটরি তো কখনোই নয়। তাহলে এক্ষেত্রে দুটো অপশনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কনফিউশন তৈরি হবে, একটা হচ্ছে ডাইভার্জেন্ট, একটা হচ্ছে নট কনভার্জেন্ট। এবার আমরা অপশন হিসেবে এই কেসটাতে ডাইভার্জেন্টটাকেই নেব, ঠিক আছে। কিন্তু অপশন যদি কেউ নট কনভার্জেন্ট হয়, এগুলো সেই কোর্টে কেস করার মতো মানে কোশ্চেন, তো খুব কিন্তু সেটা ভুল নয়। যেহেতু সিরিজটির এনের টার্মের লিমিটিং ভ্যালু নন জিরো, আমরা নট কনভার্জেন্ট এটাকে বলতে পারি। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? 1 plus 1 by 2 to the power 1/3 plus 1 by 3 to the power 1/3 plus 1 by 4 to the power 1/3 plus dot dot dot। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে এই সিরিজটিকে আমরা লিখতে পারি সামেশন 1 by n to the power 1/3। তাহলে পি সিরিজ উইথ পি ইকুয়ালস টু 1/3 লেস দ্যান 1, তাহলে এটা অটোমেটিক্যালি ডাইভার্জেন্ট। পরেরটি তো সবাই জানে, সামেশন 1 by n ডাইভার্জেন্ট। তারপরেরটি সামেশন 1 by n স্কোয়ার, পি সিরিজ পি ইকুয়ালস টু 2, তাহলে অটোমেটিক্যালি কনভার্জেন্ট। আর এই লাস্টেরটি এখানে বলেছে সামেশন 1 by n টু দি পাওয়ার কে, এটা কনভার্জেন্ট হবে কখন, এই কখন বলছি, হ্যাঁ কখন, যদি কে গ্রেটার দ্যান 1 হয়, সেটা ডাইভার্জেন্ট বলা আছে। তাহলে এক্ষেত্রে অপশন সি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট, এখানেও 4টে সিরিজ দেওয়া আছে। প্রথমটি বলেছে সামেশন n প্লাস 1 বাই n স্কোয়ার, এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? আমরা একটা একটা করে এনের টার্মের বেসিসে লিখি। সামেশন n প্লাস 1 বাই n স্কোয়ার, এক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট সিরিজ কি নেব? সামেশন 1 বাই n, n প্লাস 1 এর জন্য n আর নিচে n স্কোয়ার আছে। তাহলে আমরা এই যে এটাকে সামেশন un ধরি, আর এটাকে যদি সামেশন vn ধরি, তাহলে সামেশন un বাই vn, সরি, লিমিট un বাই vn n plus 1 divided by n, that is 1 not equals to 0। তাহলে আমাদের সিস্টেম বলছে যেহেতু এটা নন জিরো, তাহলে এরা বোথ কনভার্স করবে এবং বোথ ডাইভার্স করবে। তাহলে সামেশন vn এর ক্ষেত্রে ডাইভার্জেন্ট সিরিজ, তাহলে অটোমেটিক্যালি সামেশন un ডাইভার্জেন্ট সিরিজ। Diverges, so by comparison test পরের সিরিজটি দেওয়া আছে সামেশন স্কোয়ার রুট অফ n ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 1, এর ইকুইভ্যালেন্ট সিরিজ কি হবে? সামেশন 1 বাই n টু দি পাওয়ার 3/2। কিভাবে পেলাম? উপরেরটা রুট n আর নিচেরটা n স্কোয়ার, ব্যালেন্স করলে n টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকে ধরে নাও সামেশন un, এটাকে ধরে নাও সামেশন vn। এবার আর লেখালেখি করছি না, জাস্ট আমি টেস্টটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে সামেশন লিমিট n স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 1, তাহলে লিমিট 1 by 1 plus 1 by n square, that is 1 not equals to 0। যেহেতু সামেশন vn কনভার্জেস, p এর ভ্যালু 3/2, তাহলে সামেশন un অলসো কনভার্জেস। অপশন সি বলেছে স্কোয়ার রুট অফ n কিউব প্লাস 1 মাইনাস স্কোয়ার রুট অফ n কিউব, এটা কিভাবে করতে হয়? প্রথমে রেশনালাইজ করে নিতে হয়। n কিউব প্লাস 1 মাইনাস স্কোয়ার রুট অফ n কিউব, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই স্কোয়ার রুট অফ n কিউব প্লাস 1 প্লাস স্কোয়ার রুট অফ n কিউব, এটা আমরা লিখে নিতে পারি। তাহলে দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু সামেশন un। তাহলে এখানে দুটোই ওই n কিউবের স্ট্রাকচারে আছে, তাহলে আমরা এর ইকুইভ্যালেন্ট ধরে নেব সামেশন vn ইকুয়ালস টু সামেশন n টু দি পাওয়ার 3/2। এটা অলওয়েজ কনভার্জেন্ট, কারণ p সিরিজ 3/2 অলওয়েজ গ্রেটার দ্যান 1। সো
limit un divided by vn n to the power 3/2 divided by square root of n cube plus 1 plus square root of n cube. আমরা যদি ডিভাইড করি square root of 1 plus 1 by n cube plus 1, that is half, not equals to 0. Finite quantity not equals to 0. তাহলে যেহেতু summation vn converges, summation un also converges. অপশন ডি sin 1/n, আমরা সবাই জানি একে যদি 1/n এর সাথে লিমিট নিয়ে নিই তাহলেই হয়ে যাবে। একে আমরা ব্যালেন্স করি সামেশন 1/n এর সাথে, যেহেতু লিমিট sin 1/n by 1/n n tends to infinity টা ক্ষেত্রে লিখে দিই তাহলে মনে থাকবে এটা 1 not equals to 0, so summation sin 1/n diverges as summation 1/n is a divergent series. তাহলে অপশনের দিক থেকে কোনটা এলো? অপশন সি, দিস ইজ দ্য রাইট অপশন। এটাও তো মনে হয় তোমার হয়েছিল। অপশন এ ডাইভারজেন্ট হলো, অপশন বি অপশন ডিটা হবে, ওটাই একমাত্র ভুল আছে। সিও তো হচ্ছে না, সিও তো হলো না, এবিসি তিনটেই তো ঠিক, আর ডিটা হচ্ছে ভুল। আর কোশ্চেনে মনে হয় হ্যাঁ, এটাই হবে, কোশ্চেনে এটা রং অপশন আসছে। রং অপশন। ঠিক করে দিচ্ছি। রং অপশনই হতো এটা। কোশ্চেন একটু বেরিয়ে গেছে মনে হচ্ছে। বলেছে log 2 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস log 3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস log 4 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইজ কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, অসিলেটরি, নট কনভার্জেন্ট। কোন টেস্টে যাব আমরা? সিরিজটা কি আছে? সামেশন log n তার স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার n equals to 2, 3। হ্যাঁ, এটা একটু বড় প্রবলেম। এই ধরনের প্রবলেম থাকলে অবশ্যই প্রথমে হাত দিতে নেই। এটা কসি কন্ডেনসেশন টেস্টেরই প্রবলেম। ধরে নিচ্ছি সামেশন ইউএন, তাহলে অটোমেটিক্যালি ইউএন ইকুয়ালস টু আমরা পাচ্ছি log n তার স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার। আমরা জানি কসি কন্ডেনসেশন টেস্টের জন্য এই ইউএনটাকে আমরা এফএন স্ট্রাকচারে ধরে নিই, এবং কসি কন্ডেনসেশন টেস্ট যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদেরকে প্রথম কি দেখতে হয় যে এই এফএন বা ইকুইভ্যালেন্ট ইউএন সেটা মনোটোনিক ডিক্রিজিং কিনা। প্রথম দেখতে হয় মনোটোনিক ডিক্রিজিং কিনা। এক্ষেত্রে সেটা বের করা মানে চোখে দেখেও বলে দেওয়া যায়, কিন্তু আমি করে দেখাচ্ছি, তোমাদের এমসিকিউ স্ট্রাকচার যখন করবে তখন করে দেখানোর দরকার হবে না। 2 log n ডিভাইডেড বাই n স্কোয়ার, পরবর্তীতে আমরা 1/n স্কোয়ারের ডেরিভেটিভ করছি, তাহলে 2/n কিউব log n তার স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 2 log n ডিভাইডেড বাই n কিউব। ও, এটা n কিউবই হবে, log n এর জন্য একটা 1/n, 1 মাইনাস log n, 2 log n ডিভাইডেড বাই n কিউব 1 মাইনাস log n। দেখো এই যে 2 log n বাই n কিউব, n ইকুয়ালস টু যদি আমরা 2 থেকে স্টার্ট করি এটা অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। 2 log n বাই n কিউব স্ট্রিক্টলি পজিটিভ
ফর n গ্রেটার ইকুয়ালস টু 2, এটা নিয়ে কোনো ডাউট নেই। 1 মাইনাস লগ n গ্রেটার দ্যান 0 কখন? যদি n এর মান 1 এর থেকে বড় এবং e এর থেকে ছোট হয়। n এর মান 1 এর থেকে বড় এবং e এর থেকে ছোট হয়। এই স্ট্রাকচারে 1 মাইনাস লগ n গ্রেটার দ্যান 0। আমাদের এই প্রবলেমটাতে n এর মিনিমাম ভ্যালু স্টার্ট হচ্ছে কিন্তু 2 থেকে, 2 টু ইনফিনিটি, 2 থেকে। তার মানে n এর ভ্যালু 1 থেকে শুরু করে 2 এর থেকে ছোট এই পার্টিকুলার জোনটিতে বা 2 কে ইনক্লুড করেও যদি আমরা ধরি 1 মাইনাস লগ n গ্রেটার দ্যান 0, আদারওয়াইজ সবসময় লেস দ্যান 0। এটা ধরাই যায় যে এই যে স্ট্রাকচারটা আছে ডিইউএন ডিএন, এটা অলওয়েজ নেগেটিভ। পার্টিকুলার একটা n ইকুয়ালস টু 2 এর জন্য কোনো কিছু জাস্টিফাই হয় না, তার মানে ইউএনটা ডিক্রিজিং। এটা কন্ডেনসেশন অ্যাপ্লাই করতে গেলে হবেই, এত এমসিকিউ করার সময় ভাবার কিছু নেই, আমি জাস্ট দেখানোর জন্য বললাম। তাহলে ডিইউএন ডিএন লেস দ্যান 0, ইউএন ইজ ডিক্রিজিং, un প্লাস 1 লেস দ্যান un, এটা আমরা লিখতে পারি। তাহলে ইন দ্যাট কেস আমরা জানি সামেশন fn এবং 2 টু দি পাওয়ার n সামেশন f অফ 2 টু দি পাওয়ার n বোথ কনভার্জেস অর বোথ ডাইভার্জেস। তাহলে এখানে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার n, এদিকে ছিল হচ্ছে log n, তাহলে log 2 টু দি পাওয়ার n তার স্কয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n তার স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? n স্কয়ার log 2 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু সামেশন vn সেট। এবারে আমরা vn, দ্যাট ইজ এই যে সিরিজটি ধরে নিলাম, তার কনভার্জেন্স বা ডাইভার্জেন্সটি টেস্ট করব। এটার জন্য সিম্পল রেশিও টেস্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। যদি আমরা vn বাই vn প্লাস 1 চেক করি, n স্কয়ার log 2 তার স্কয়ার বাই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n প্লাস 1 log 2 তার স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? 2 বাই 1 প্লাস 1 বাই n তার স্কয়ার। তাহলে লিমিট vn বাই vn প্লাস 1 ইকুয়ালস টু 2 গ্রেটার দ্যান 1। তাহলে রেশিও টেস্ট কি বলছে? সামেশন vn কনভার্স করবে। তাহলে বাই রেশিও টেস্ট সামেশন vn ইজ কনভার্জেন্ট। তাহলে কসি কন্ডেনসেশন টেস্ট বলছে ইন দ্যাট কেস সামেশন vn এবং সামেশন 2 টু দি পাওয়ার n f অফ 2 টু দি পাওয়ার n বোথ কনভার্জেস অর বোথ ডাইভার্জেস। তাহলে যেহেতু এটা কনভার্স করে তাহলে ওটাও কনভার্স করবে। এই সরি, কসি কন্ডেনসেশন নয়, এটা মানেই তো সামেশন 2 টু দি পাওয়ার n f অফ 2 টু দি পাওয়ার n ইজ কনভার্জেন্ট। তাহলে কসি কন্ডেনসেশন টেস্ট বলছে এটা এবং সামেশন fn, দ্যাট ইজ সামেশন un বোথ কনভার্জেস আর বোথ ডাইভার্জেস, তাহলে ওটাও কনভার্স করবে। সো by Cauchy's condensation test, summation fn summation un is convergent। তোমরাও খাতা কলম নিয়ে বসবে, তাহলে সুবিধা হবে। তাহলে অপশন এ, দিস ইজ দ্য রাইট অপশন। এটা চোখে দেখেই উত্তর হয়ে যাবে। বলো, বলার চেষ্টা করো একটু। অপশন 1 তো ট্রু। অপশন 1 ট্রু, অবশ্যই ট্রু। অপশন 3ও ট্রু, সাদা চোখে দেখেই ট্রু। মানে 2 অর্ডারের দুটো সাবসিকুয়েন্স হয় 2n আর 2n প্লাস 1 বা 2n মাইনাস 1, তাদের লিমিটিং ভ্যালু যদি সেম হয় অটোমেটিক্যালি সিকোয়েন্স কনভার্স করবে এবং লিমিট ভ্যালু মিলে যাবে। অপশন 3 এর ক্ষেত্রেও তিনটে সাবসিকুয়েন্স হয় 3 অর্ডারে, তাদের লিমিটিং ভ্যালু যদি মিলে যায়
মিলে যাবে। অপশন 2 ও ট্রু, কারণ হচ্ছে লিমিট x2n যদি l হয় আর x2n মাইনাস 1 যদি l হয়, তাহলে অটোমেটিক্যালি L1 আর ইকুয়ালস টু L2 যদি আমরা দেখাতে পারি, মানে ধরে নাও x2n ইকুয়ালস টু L1, x2n মাইনাস 1 ইকুয়ালস টু L2, আর বলছে x3n ইকুয়ালস টু L3। এখানে একটু গ্যাপ আছে, x2n equals to L1, x2n minus 1 equals to L2, x3n equals to L3। এখানে কোথাও বলা নেই যে L1 equals to L2, তাই না? হ্যাঁ স্যার। তার মানে এক্ষেত্রে প্রবলেমটাতে একটু গন্ডগোল আছে। এখানে অপশন 1টাও হবে, অপশন 3টাও হবে, অপশন 1টাও হবে, অপশন 3টাও হবে, সবগুলো হবে না। এটা কোশ্চেনটাতেই ফল্ট আছে। এবার আমি এটা আমার মনে হয় যে স্যার এখানে যেহেতু কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স ওটা তো হয়ে যাবে। না না না, কমপ্লিমেন্ট ওখানে অবশ্যই L1 আর L2টা ইকুয়ালিটি বলা থাকতে হতো, ঠিক আছে? যদি বলা থাকতো তাহলে এটা হয়ে যেত। আমি ওটাই লিখে দিচ্ছি। যদি L1 ইকুয়ালস টু L2 হয়, তাহলে অটোমেটিক্যালি লিমিট xn ইকুয়ালস টু L1 ইকুয়ালস টু L2, এটা হয়ে গেল যদি হতো। ইন দ্যাট কেস লিমিট x3n সেটাও L1 ইকুয়ালস টু L2 হতো, দ্যাট ইজ ইকুয়ালস টু L3 হতো। ইন দ্যাট কেস অপশন 4 রাইট অপশন হতো, কিন্তু এইটা বলা থাকতে হতো যে L1 ইকুয়ালস টু L2। এটা প্রবলেমে ফল্ট আছে, যেটা আছে সেটা আছে, ঠিক আছে? যেটা ফল্ট আছে সেটাকে অস্বীকার করা যায় না, ওটা আছে। আচ্ছা, এটা পারবে তোমরা, দেখে বলো, দেখেই বলা যাবে এটা। বলে যে 4, 1, 9, 16 is a subsequence of n. অপশন না ওটা হবে না। অপশন 2 রাইট। হ্যাঁ, না 4, 1, 9, 16 এটা কখনোই সাবসিকুয়েন্স নয়, কারণ অর্ডার ব্রেক করেছে, ঠিক আছে? এটা কখনোই সাবসিকুয়েন্স নয়। লিমিট n যদি l হয়, তার প্রত্যেকটা সাবসিকুয়েন্স l এ কনভার্স করবে, এটা আমরা থিওরি হিসাবেই পড়েছি। 1, 1, 1 এটা অলওয়েজ সাবসিকুয়েন্স, এর যে ইভেন অর্ডারের সাবসিকুয়েন্স সেটা হচ্ছে তো অলওয়েজ তোমার -1 টু দি পাওয়ার n এর ইভেন অর্ডারের সাবসিকুয়েন্স, তাহলে এটাও ভুল। আর -1 টু দি পাওয়ার n তার দুটো লিমিট পয়েন্ট, সুতরাং সে কোনোদিন কনভার্স করে না। তাহলে এক্ষেত্রে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। কিছু প্রবলেম এমনই রেখেছি যেগুলো চোখে দেখে থিওরিটিক্যাল কনসেপ্টেই বলা যায়, আর কয়েকটা প্রবলেম এটার অ্যান্সার এটা সবাই জানে, এটার অ্যান্সার 27 হবে। এটাকে আমরা অ্যাকচুয়ালি ট্রিট করি কি হিসাবে? লিমিট xn টু দি পাওয়ার 1/n হিসাবে। আমরা এক্ষেত্রে কোন থিওরিম অ্যাপ্লাই করি? কসিস সেকেন্ড লিমিট থিওরিম। কসিস সেকেন্ড লিমিট থিওরিম বলছে যদি xn প্লাস 1/xn তার লিমিট এক্সিস্ট করে এবং xn টু দি পাওয়ার 1/n এর লিমিট এক্সিস্ট করে, ইন দ্যাট কেস দে বোথ আর ইকুয়াল। তাহলে এটাকে আমরা ট্রিট করি xn টু দি পাওয়ার 1/n হিসাবে। তাহলে এক্ষেত্রে xn হয়ে যাবে 3n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার কিউব। আমরা ক্যালকুলেট করব xn প্লাস 1/xn, সরি, যদি xn প্লাস 1/xn এর লিমিট এক্সিস্ট করে, xn টু দি পাওয়ার 1/n লিমিট অবশ্যই এক্সিস্ট করবে এবং তারা ইকুয়াল হবে, এটাই কসিস সেকেন্ড লিমিট থিওরি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 3n প্লাস 3, জাস্ট n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করো, তার ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল তার কিউব, আর এদিকে n ফ্যাক্টোরিয়াল তার কিউব ডিভাইডেড বাই 3n তার ফ্যাক্টোরিয়াল। এখানে ক্যালকুলেশনে যে ভুলটা হয়, এই 3n প্লাস 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙতে গিয়ে ভুল হয়। অনেকে ভাবে 3n প্লাস 3 এর পরের টার্ম 3n, তা নয়। 3n প্লাস 3 মিনস 3n প্লাস 3, তারপরের টার্ম 3n প্লাস 2, তারপরের টার্ম 3n প্লাস 1, তার সাথে মাল্টিপ্লাই থাকবে 3n ফ্যাক্টোরিয়াল, আর এখানে n ফ্যাক্টোরিয়াল কিউব, আর নিচে আছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালের কিউব, দ্যাট ইজ n প্লাস 1 তার কিউব মাল্টিপ্লাইড বাই n ফ্যাক্টোরিয়াল তার কিউব, আর এদিকে 3n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি উপর নিচ ক্যান্সেল করি, আমরা পাচ্ছি 3 ইন্টু, আচ্ছা 3 না, আমরা উপরে 3টে থেকে 3 কমন নিয়ে নিই,
তাহলে 27 ইন্টু n+1, দাঁড়াও একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে আমি সাজিয়ে লেখার জন্যই গন্ডগোলটা হচ্ছে বারবার। আচ্ছা ঠিক আছে, n+1 প্লাস n+2/3, 27টা বের করে নিলেই হয়ে যায়, এত ঝামেলার দরকার নেই। তখন আমি কেটে দিচ্ছি ওটা। থ্রি ইন্টু 1+1/n, 3 কিউব ইন্টু 1+2/n, 1+3n কমন নিয়েছি অ্যাকচুয়ালি, 3n কমন নিলে 1+1/n, 1+2/3n, 1+1/3n। তার সাথে নিচে পড়ে থাকছে n+1 এর কিউব, ওখানেও আমরা n কিউব কমন নিয়ে নিই, তাহলে 1+1/n তার কিউব, আর কিছু নেই। তাহলে এবার যদি তুমি লিমিট নিয়ে নাও, that quantity equals to 27. তাহলে লিমিট n+1/n যদি 27 হয়, লিমিট n⁴ that equals to 27। আমি মনে হয় ওটা xn লিখেছিলাম, যাই হোক ওটা অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। 3 কমন নিচ্ছি, 3n কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস 3 কমন নিচ্ছি, 3n প্লাস 3n কমন নিলে 1, ঠিক আছে। কমন অঙ্কগুলোই ভুল হয়, এগুলো চোখে দেখে উত্তর হয়ে যায় তো। বলেছে xn equals to -1 to the power n। মাঝে মনে হয় একটা কোশ্চেন বাদ গিয়েছে, দাঁড়া কোশ্চেন বাদ গিয়েছে, আর ওর পরেই আমি সেকেন্ড লিমিট থিওরেমটা রেখেছিলাম। বলেছে xn be a sequence of positive real number, limit xn+1/xn exist, then Cauchy's second limit theorem এখনই বললাম, limit xn to the power 1/n also exist and both limits are equal. Option 1, this is the right option. ওর পরে আমি এই কোশ্চেনটা রেখেছিলাম। এটা every bounded sequence at least one limit point. কোন থিওরিম? Stress. বোলজানো স্ট্রেস। এটা অপশন 3। অপশন 3, হ্যাঁ। বলেছে দেখা যাক, বলেছে xn equals to -1 to the power n for all n। তাহলে আমরা কি পাচ্ছি? x1 equals to -1, x2 equals to 1, লিমিটটা ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, x3 equals to -1 চলতে থাকবে। আমাদের প্রথম যে সিকোয়েন্সটা দিয়েছে সেটাকে নিয়ে যদি ভাবি, x1 plus x2 দেখো 0, x1 plus x2 plus x3 that equals to -1। তার মানে আমরা যদি ওটাকে নিয়ে ভাবি, তাহলে x1 plus x2 up to xn divided by n, যদি nটা ইভেনে শেষ হয় 2, 4, 6, 8, তাহলে অটোমেটিক্যালি এটা 0, তাহলে 0/n if n ইভেন। যদি অডে শেষ হয় তাহলে হচ্ছে -1, -1/n যদি n অডে শেষ হয়। তাহলে ইভেনেরও যদি আমরা লিমিট নিই সেটাও 0, -1/n এরও যদি লিমিট নিই সেটাও 0। তার মানে আমরা কি বলেছিলাম, কোন সিকোয়েন্সের টু অর্ডারের যে দুটো সাব সিকোয়েন্স থাকে ইভেন এবং অড, তাদের লিমিটিং ভ্যালু যদি সেম হয়, সিকোয়েন্সেরও লিমিটিং ভ্যালু সেম হবে। তাহলে এক্ষেত্রে লিমিট x1 plus x2 up to xn divided by n that equals to 0 যখন n ইভেন, again 0 যখন n অড। তাহলে যেহেতু ইভেন অড দুটো স্ট্রাকচারে একই লিমিটিং ভ্যালু আসছে, তার মানে আমরা এখান থেকে ক্লেম করতে পারি লিমিট x1 plus x2 up to xn divided by n that equals to 0।
তাহলে এখানে এটা ট্রু। ওকে, নেক্সট হচ্ছে -1 টু দি পাওয়ার n, এর দুটো সাবসিকুয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্ট করে, তাহলে এটা কনভার্জেন্ট কখনোই নয়। xn equals to -1 to the power n, x2n equals to 1 for all n, limit x2n equals to 1, x2n plus 1 equals to -1, limit x2n plus 1 equals to -1, অতএব লিমিট xn exists, বাট এর একটা কনভার্জেন্ট সাবসিকুয়েন্স অবশ্যই আছে। তাহলে কনভার্জেন্টও নয়, এর কনভার্জেন্ট সাবসিকুয়েন্সও আছে, তাহলে অল অফ 1 2 3 আর 2। বলে যে দ্য সিরিজ 1 minus half plus 1/3 minus 1/4 plus dot 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 converges to লগ log 2। এটা কমন সিরিজ, আর যদি এর ব্যাকগ্রাউন্ড থিওরিটা মনে রাখতে চাও সেটাও লিখে দিচ্ছি। ইফ দ্য সিরিজ 1 minus half plus 1/3 minus 1/4 is so deranged that ratio of number of positive terms to the number of negative terms is k greater than 0, then sum কত হয়? হাফ লগ 4k। তাহলে এখানে 1:1 রেশিওতে আছে, তাহলে হাফ লগ 4, দ্যাট ইজ লগ 2। কোশ্চেন 23, বলো এটা পারবে, সহজ এটা একদম। স্যার এটা তো প্রথমটা তো প্রথমটা হচ্ছে অ্যাবেলস টেস্ট, সামেশন ইউএন কনভার্জেন্ট সিরিজ ভিএন মনোটোনিক ডিক্রিজ বাউন্ডেড, ইন দ্যাট কেস অলওয়েজ সামেশন ইউএন ভিএন কনভার্জেন্ট হয়। প্রথমটি হচ্ছে অ্যাবেলস টেস্ট, দ্বিতীয়টি হচ্ছে ডিসলেট টেস্ট। হ্যাঁ দ্বিতীয়টি হচ্ছে ডিসলেট টেস্ট, তাহলে বোথ অবশ্যই ট্রু, দুটোই ট্রু। বলেছে summation un is an infinite series, then convergence of summation modulus un imply and back imply convergence of summation un, that is both side true, সেটা বলতে চাইছে। অপশন 2 বলছে হ্যাঁ, convergence of summation modulo un, that is absolute convergence implies normal convergence, এটা আমরা সবাই জানি। absolute convergence implies normal convergence, but normal convergence কখনোই absolute convergence কে ইন্ডিকেট করে না, তাহলে অ্যাবসলিউট কন্ডিশনাল কনভার্জেন্সের কনসেপ্টটি আসতো না। দ্যাট ইজ কোনটা হবে? অপশন 2 রাইট অপশন। কনভার্জেন্স অফ সামেশন মডিউলো ইউএন অলওয়েজ ইমপ্লাই করে কনভার্জেন্স অফ সামেশন ইউএন। আমরা এমনি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে নিই, -1 টু দি পাওয়ার n ইন্টু 1/n, এর মডিউলো সিরিজ কিন্তু কখনোই কনভার্জেন্ট নয়। এটা ডাইভার্স করে, আর প্রথমটি আমরা লিবনিজ টেস্ট অ্যাপ্লাই করলেই পেয়ে যাব কনভার্জেন্ট, যেহেতু লিমিট 1/n 0, এবং আমরা জানি 1/n plus 1 অলওয়েজ 1/n এর থেকে ছোট, দ্যাট ইজ বাই লিবনিজ টেস্ট summation -1 to the power n by n
এটা কনভার্স করে, বাট অ্যাবসলিউটলি ওটা কিন্তু কনভার্জেন্ট নয়। বলেছে এ পজিটিভ টার্ম সিরিজ always diverges to plus infinity, either converges or diverges to plus infinity, none of them. অপশন 3। অপশন 3। একটা পজিটিভ টার্ম সিরিজের ক্ষেত্রে সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স সবসময়তে মনোটোনিক ইনক্রিজিং হয়, তাহলে আইদার সে কনভার্স করবে অথবা ডাইভার্স করবে প্লাস ইনফিনিটিতে, কারণ তার পার্শিয়াল সামের সিকোয়েন্স সবসময়তে মনোটোনিক ইনক্রিজিং। বলেছে summation 1/n is a given series and Sn be the sequence of partial sums of summation 1/n, then limit 1/n equals to 0 and summation 1/n is convergent. এখানে limit 1/n 0 এটা ঠিক, বাট summation 1/n কখনোই কনভার্জেন্ট নয়। অপশন 3। নেক্সট বলেছে Sn কনভার্জেন্ট, সামেশন 1/n কনভার্জেন্ট। Sn কনভার্জেন্ট কি কনভার্জেন্ট না সেটা তো পরের কথা, সামেশন 1/n যেহেতু কনভার্জেন্ট নয়, এই অপশনটিও ঠিক নয়। অপশন 3 বলেছে লিমিট 1/n 0 অ্যান্ড সামেশন 1/n ইজ ডাইভার্জেন্ট। অবশ্যই দিস ইজ দ্য রাইট অপশন। তবে Sn এর কনভার্জেন্সটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে যদি Sn কনভার্জেন্ট হতো, এখানে Sn হচ্ছে কি পার্শিয়াল সামের সিকোয়েন্স, তাহলে 1 প্লাস হাফ আপ টু 1/n, তাহলে যদি সম্ভব হয় আমি ধরে নিই Snটা কনভার্জেন্ট। ইফ পসিবল সিকোয়েন্স Sn ইজ কনভার্জেন্ট। তাহলে ক্রাইটেরিয়া বলছে যদি সে কনভার্জেন্ট হয় তাহলে অটোমেটিক্যালি সে কসি হবে, দেন ইট ইজ কসি। তাহলে ক্রাইটেরিয়া বলছে যদি সে কসি হয় আমরা কসি টেস্ট অ্যাপ্লাই করতে পারি, এবং যেহেতু কসি যে কোনো ইপসাইলনের জন্য সে কিন্তু কসি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। এটাই হচ্ছে হয়ে যাওয়া আর দেখানো দুটোর মধ্যে ডিফারেন্স। আমরা যখন কোনো কাউকে থিওরিটিক্যালি কসি প্রমাণ করতে যাই তখন আমাদেরকে দেখাতে হয় প্রত্যেকটা ইপসাইলনের গ্রাউন্ডে সে সেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে, বাট যখন সে ইনবিল্ড কসি, সে অলরেডি কসি আমি জানি, তার মানে যে কোনো ইপসাইলন আমি আমার মনের মতো চয়েস করি না কেন তার জন্য সে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। Then for epsilon equals to half, there exists k epsilon belongs to n such that Sm minus Sn less than half greater equals to k. তাহলে সাপোজ আমরা m এর ভ্যালু 2n নিচ্ছি, m equals to 2n, অটোমেটিক্যালি কি থাকবে 1 প্লাস হাফ প্লাস আপ টু 1/n প্লাস আপ টু 1/n প্লাস 1 1/2n মাইনাস Sn 1/n। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 1/2n। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ধরো n+1 n+2 আপ টু n+n। আমি একটু ডেসক্রিপটিভলি এটা দেখাচ্ছি, এই কনসেপ্টটা অনেক জায়গাতে কাজে লাগে, স্যান্ডউইচের প্রবলেমগুলো করতে গেলেও কাজে লাগে। যদি আমরা নিই তাহলে অটোমেটিক্যালি আর এর মিন ভ্যালু হচ্ছে 1, ম্যাক্স ভ্যালু হচ্ছে 2n, that is 1/2n less equals to 1/n plus r. আমরা ধরে নিয়েছি that quantity less than half, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এর প্রত্যেকটি কোয়ান্টিটি 2n এর থেকে বড়, তাহলে 1/2n n+1 এর থেকে বড়, n+2 এর থেকে বড়, n+3ও বড়, আর 2nটা সমান, তাহলে ওভারঅল লেস দ্যান স্ট্রাকচার ফলো করবে। তাহলে ইকুয়ালস টু S2m
মাইনাস S2n মাইনাস Sn লেস দেন হাফ। S2n মাইনাস Sn থেকেই তো আমরা পেয়েছিলাম এটা, এরা প্রত্যেকেই 2n এর থেকে বড়, তাহলে আলটিমেট কি পেলাম, n/2n দ্যাট ইজ হাফ লেস দেন S2n মাইনাস Sn লেস দেন হাফ। এটা অ্যাবসার্ড কোয়ান্টিটি, তার মানে এর যে পালসারেশনের সিকোয়েন্স সে কখনোই কনভার্জেন্ট নয়। ওটা এমনিতেও অপশন থেকে বাদ গিয়েছে, আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম যে এটা কখনোই কিন্তু কনভার্জেন্ট নয়। অন্য কোনোভাবে এই অপশনটি ধরো আসতে পারে তোমাদের কাছে। বলেছে দ্য ভ্যালু অফ দ্য সিরিজ সামেশন n/2n ইজ গিভেন বাই, এই সিরিজের ভ্যালু n/2n ইজ গিভেন বাই, চারটে অপশন দেওয়া আছে। এখানে সাম ভ্যালু এক্সিস্ট করে বলেই দিয়েছে এবং অপশনও বলছে কোনো না কোনো একটা হবে, তাহলে চেকিং এর কোনো প্রয়োজন নেই। 2n, আমি এর একটা প্রবলেম এরকম দেখিয়ে রাখি তাহলে তোমাদের সুবিধা হবে। এই ধরনের প্রবলেম যখনই পাবে একে ডেসক্রিপটিভলি ভেঙে ফেলবে, টার্মগুলোকে ব্রেক করলেই তুমি কনসেপ্ট পেয়ে যাবে, জানবে এর মধ্যেই অ্যানাদার কোনো একটা এস বা এস এর কোনো মাল্টিপল বা এস এর কোনো ফ্যাক্টর ফ্র্যাকশন দেওয়া আছে, সেটা ডেসক্রিপটিভলি ভাঙলে ক্লিয়ার বোঝা যায়। হাফ 2/2 স্কোয়ার 3/2 কিউব 4/2 প্লাস ডট ডট ডট। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটাকে ব্রেক করি, হাফ প্লাস 1/2 স্কোয়ার, একটা জিপি সিরিজ পেয়ে যাচ্ছি, 1/2 কিউব 1/2 দেখো এটা একটা জিপি সিরিজ যার কমন রেশিও হাফ লেস দ্যান 1, অলওয়েজ কনভার্জেন্ট। পরবর্তীতে আমরা পাচ্ছি বা পড়ে থাকলো কি, এখান থেকে একটা পড়ে থাকলো 1/2 স্কোয়ার, এখান থেকে পড়ে থাকলো 2/2 কিউব, তারপরেরটি থেকে পড়ে থাকলো 3/2 প্লাস ডট ডট ডট, সরি এটাও ইনফাইনাইট সিরিজ। তাহলে প্রথমটির জন্য আমরা পাচ্ছি ফার্স্ট টার্ম হাফ, কমন রেশিও হাফ, তাহলে হাফ মাইনাস 1/2। বাকি যে এই পার্টটি থাকলো, এই পার্টটি থেকে একটা হাফ কমন নিয়ে নাও, তাহলে কি পাচ্ছি, হাফ প্লাস 2/2 স্কোয়ার প্লাস 3/2 কিউব প্লাস ডট ডট ডট। এই যে দেখো ঘুরিয়ে আবার এসটাই চলে এসছে, আমি ওটাই প্রথমে বললাম যে ঘুরিয়ে আবার তুমি কম্পোনেন্টটি পেয়ে যাবে, তাহলে 1 প্লাস s/2। তাহলে আমরা পেলাম ইকুয়েশনটা s ইকুয়ালস টু 1 প্লাস s/2, তাহলে অটোমেটিক্যালি s ইকুয়ালস টু 2। এই ধরনের প্রবলেম যখনই থাকবে প্রথমেই সিরিজটাকে একটু ভেঙে নেবে, সিরিজটাকে ভেঙে নিলে একদম ক্লিয়ার বেরিয়ে আসবে যে কোথায় থেকে তোমাকে শুরু করতে হবে। নেক্সট বলেছে দ্য সিরিজ সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি sin x to the power n converges to the value 4 plus 2√3 for some value of x in 0π/2, then the value of x is, দেখো প্রথম 1 2 4 খুব মানে জেনারেল স্ট্রাকচারের ভ্যালু আছে, 3 4 6 π/3 π/4 π/6, 5 নম্বরেরটা 18 ডিগ্রি আছে, খুব সমস্যা না হলে 18 ডিগ্রি অপশনটা ফিজিক্যালি চেক করতে হতে পারে, সাইন 18 ভ্যালু যদি লাগে বের করতে হতে পারে, তাছাড়া বাকিগুলো তো এমনি পেয়ে যাবে। আর কোনো একটা অপশন মিলে গেলে যেহেতু এমসিকিউ বেশি ভাবার আর কোনো প্রয়োজন নেই। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এটা একটা জিপি সিরিজ, খেয়াল করে দেখো যার কমন রেশিও হচ্ছে সাইন এক্স, ইনফাইনাইট জিপি সিরিজ, ফার্স্ট টার্ম হচ্ছে 1, কারণ এন এর ভ্যালু 0 দেওয়া আছে, আমি দরকার হলে লিখে দিচ্ছি 1 প্লাস সাইন এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস ডট ডট ডট, ফার্স্ট টার্ম 1, কমন রেশিও সাইন এক্স, তাহলে 1/1 মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু 4 প্লাস 2√3। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এক্স এর মান π/3 বসাও, সাইন π/3 হচ্ছে √3/2, তাহলে 1/1 মাইনাস √3/2, দ্যাট ইজ 2/2 মাইনাস √3। যদি ব্যালেন্স করো তাহলে ওটা মিলে যাবে। যদি π/4 বসাতে, সাইন π/4 1/√2, কোনোদিন মিলবে না, 1/1 মাইনাস √2, 4 প্লাস 2√3 তো ডান দিকে কোনোদিন আসবে না। π/6 যদি বসাও হাফ,
তাহলে বাঁ দিক চলে আসবে 1 আর 1 না 2 আর ডান দিকে আসবে 4 প্লাস 2 রুট 3। তাহলে এক্ষেত্রে π/3 এটাই কিন্তু রাইট অপশন। তবু তুমি একবার চেক করে নাও। x ইকুয়ালস টু π/3 1/1 মাইনাস sin x sin π/3 root 3/2 2/2 মাইনাস root 3, তাহলে 4 প্লাস 2 root 3 মিলে গেছে। অপশন 1, this is the right option. নেক্সট বলেছে দ্য সিরিজ, এটা হচ্ছে আমাদের কসি রুট টেস্টের ডাবল লিমিটের প্রবলেম, দ্যাট ইজ লিমিট সুপিরিয়র দিয়ে এটাকে চেক করতে হয়। এখানে এ এর জায়গাতে হাফ, বি এর জায়গাতে 1/2 এরকম থাকতে পারে, বা এ এর জায়গাতে 2, বি এর জায়গাতে হাফ এরকমও থাকতে পারে। বলে যে a প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ কিউ প্লাস বি কিউ হোয়ার 0 লেস দ্যান এ লেস দ্যান বি লেস দ্যান 1। এখানে এ বি দুজনেই লেস দ্যান 1 আছে, তাই জেনে রাখবে কনভার্জেন্সের চান্সটা সব থেকে বেশি থাকে। যদি উল্টো হতো যে এ লেস দ্যান 1 বি গ্রেটার দ্যান 1, তাহলে ঘটনাটি বদলে যেতে পারতো। ঠিক আছে, তো মানে ফিজিক্যাল ভ্যালুর রেসপেক্টে অনেক কিছু হয় এগুলো, কিন্তু যখন দুটোই লেস দ্যান 1 আছে, জেনারেল ভ্যালু এ বি দুটোই জেনারেল ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে কনভার্জেন্সের চান্সটা বেশি থাকে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট, বলতে পারবে এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট হবে? এটা কনভার্জেন্ট হবে। এটা কনভার্জেন্টই হবে, আমি নিজেও বলে দিলাম। হৃদয় u2n প্লাস 1 ধরে। হ্যাঁ, খেয়াল করবে u1 হচ্ছে এ, আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি কিভাবে ধরতে হয়। u2 হচ্ছে বি, u3 হচ্ছে এ স্কোয়ার, u4 হচ্ছে বি স্কোয়ার। এই প্রথম চারটে টার্মকে নিয়ে যদি একটু আমরা নাড়াঘাটা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। u1 মিনস আছে দেখো a টু দি পাওয়ার 1, u2 মানে 2 ক্রস 1 ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1, u3 u2 ক্রস 2 মাইনাস 1 ইকুয়ালস টু a স্কোয়ার, u2 ক্রস 2 ইকুয়ালস টু b স্কোয়ার। তার মানে এক্ষেত্রে u2n মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, আর u2n ইকুয়ালস টু b টু দি পাওয়ার n। এইটা ফলো করলে এখানে আর কোনো কিছুই নেই, সহজ জিনিস একদম। তাহলে u2n মাইনাস 1 টু দি পাওয়ার 1/2n মাইনাস 1, a টু দি পাওয়ার n/2n মাইনাস 1, that is a টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/n। আমরা যদি এর লিমিট নিই, a টু দি পাওয়ার হাফ, b টু দি পাওয়ার 2n হচ্ছে b টু দি পাওয়ার n, তাহলে b টু দি পাওয়ার 2n টু দি পাওয়ার 1/2n। এই যে 2n টু দি পাওয়ার 1/2n, এটা কেন নিচ্ছি? কসি রুট টেস্টে আমরা অ্যাপ্লাই করি n টু দি পাওয়ার 1/n, দ্যাট ইজ n এর সাথে উপরের nটিও কিন্তু ভ্যারি করবে। তাহলে যেহেতু ডবল লিমিটের প্রবলেম, তাহলে n যদি 2n মাইনাস 1 হয়, তাহলে লিমিটটাও আমাকে n এর পাওয়ারটাও নিতে হবে, n এর পাওয়ারের জায়গাতে 2n মাইনাস 1 পাওয়ার। ঠিক আছে, 2n মাইনাস 1 রুট সেটা নিতে হবে। যখন 2n আছে তখন 1/2n নিতে হবে। তাহলে b টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1/2n, দ্যাট ইজ b টু দি পাওয়ার হাফ। এটা ফর অল n এর জন্য এটা ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে লিমিট b2n টু দি পাওয়ার 1/2n ইকুয়ালস টু b টু দি পাওয়ার হাফ। যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, ওর গ্যাদারিং পয়েন্টে কনভার্স করবে। তাহলে এক্ষেত্রে দুজনের মানই লেস দ্যান 1, আমি প্রথমে এটা তোমাদেরকে বলেছিলাম, যেহেতু দুজনের মানই লেস দ্যান 1, তাহলে লিমিট un টু দি পাওয়ার 1/n, তার লিমিট সুপ্রিমাম অবশ্যই রুট বি, আর যেহেতু দুজনের মানে লেস দ্যান 1, তাহলে রুট বি লেস দ্যান 1। তাহলে বাই কসি রুট টেস্ট সিরিজ কনভার্জেস। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। আজকে সিরিজের লাস্ট প্রবলেম, অনেকগুলো পেজ হয়ে গেছে, এবার একটু ডিস্টার্ব করবে। বলেছে লিমিট সুপ্রিমাম অ্যান্ড লিমিট ইনফিমাম অফ দ্য সিকোয়েন্স xn ইকুয়ালস টু n/2 মাইনাস বক্স অফ n/2 আর আনইকুয়াল, ইকুয়াল, ডাজ নট এক্সিস্ট, নান অফ দিস।
এখানে পরিষ্কার n/2 আছে, তাহলে এক্ষেত্রে 2 অর্ডারের ডিফারেন্সটা চেক করলেই আমরা বুঝতে পারবো। দ্যাট ইজ ইভেন অড স্ট্রাকচার চেক করলে আর কোনো কিছু করা লাগবে না, যেহেতু n/2 আছে। n/2 মাইনাস বক্স অফ n/2 অলওয়েজ ইন্ডিকেটস দ্য ফ্র্যাকশনাল পার্ট অফ n/2। তাহলে আমরা যদি n ইকুয়ালস টু 2k নিই, তাহলে x2k that equals to 2k divided by 2 minus box of 2k divided by 2, that is k minus box of k. K তো ন্যাচারাল নাম্বার, box of k equals to k, that is k minus k 0, এবং এটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি লিমিটিং ভ্যালু 0 হবে, 2k equals to 0 হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট হয়ে গেল। x2k plus 1, তাহলে 2k plus 1 divided by 2 minus box of 2k plus 1 divided by 2। প্রথমেটা আমরা পাচ্ছি k plus half, পরেরটাতে আমরা পাচ্ছি k plus half এর বক্স। k plus half এর বক্স কত হয়? k, তাহলে k plus half minus k, that is half, এটাও কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি এর লিমিটিং ভ্যালু হাফই হবে। তাহলে এক্ষেত্রে লিমিট সুপ্রিমাম দ্যাট ইকুয়ালস টু হচ্ছে হাফ, লিমিট সুপ্রিমাম এক্সএন দ্যাট ইকুয়ালস টু হচ্ছে হাফ, লিমিট ইনফিমাম এক্সএন দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে এক্ষেত্রে দুটোই এক্সিস্ট করে কিন্তু ইকুয়াল নয়, তাহলে অপশন এ, দিস ইজ দ্য রাইট অপশন। তো এই ছিল আজকে 30টা কোশ্চেন। আবার পরের মাসে কোনো একটা এরকম কমন ক্লাস হবে সবাইকে নিয়ে। তো মোটামুটি ভালো লেগেছে সবার? হ্যাঁ স্যার। পরের মাসে কোনটা হবে টপিক আমি জানিয়ে দেবো আগেই, এরকম মিডিল টাইমেই ক্লাস হবে। ঠিক আছে।